বাচ্চা থাক, তো ওরা যেখানে যাবে সেখানে যারা কিনে নেবে তারা তোদের ভালো রাখবে, বাচ্চারাও ভালো থাক, এইটাই আমি বিবেচনা করছি। বাচ্চারা পৃথিবীতে কিচ্ছু নাই সন্তানের। প্রিয় দর্শক, একজন মা কতটা কষ্টে কতটা দুঃখে এক মুঠো ভাতের জন্য তার তিনটি সন্তান সে টাকার বিনিময়ে দিতে চাচ্ছে। প্রিয় দর্শক, আসলে এর পিছে কি ঘটনা, কেন এই তিনটি বাচ্চাকে এই মা দিতে চাচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার ঘর পিছনে দেখতে পাচ্ছেন যে জরাজীর্ণ ঘর। তো আমরা একটু কথা বলি, আপনার আসলে যিনি এই যে দিতে চাচ্ছে তিনটি বাচ্চা, আসলে ওনার কি প্রবলেম, উনি কেন বিক্রি করতে দিতে চাচ্ছে? বিক্রি করতে যাচ্ছে আমার জামাই ওই লিবিয়া থেকে, ওখান থেকে অনুফাই পাইয়া আমার জামাই ওইখান থেকে দালাল ধরিয়া অনেকটা বদফি নিয়েছে যে আমি ওফারিতে যাইয়া এই বাচ্চাদের জন্য আহার জোগানোর জন্য এই বুদ্ধি করিয়া তারপর ওই দালালে বিক্রি করছে। বিক্রি করার পরে খুব মারধরি করছে, হাত পাও বান্ধিয়া মারধরি করার পরে তারপরে যে বাচ্চা বিক্রি করতে বলছে যে বাচ্চা বিক্রি করো, মা তোমার কিডনি দুইটা, তোমার রক্ত আমার কাজ টাকা দিয়ে আমার উদ্ধার করো, আমি বাঁচতে চাই। বাবার এই কথার বিনিময় আমরা এগুলো ছটফট করতে আছি। আর কাছে যাই টাকার লোক, ওর কাছে টাকা কেউ আমার টাকা দেয় না। কইছি বলে আবার বাড়ি নিয়া আমরা সাদা কাগজে তোমার দরখাস্ত সিগনেচার দিয়া আমি বাড়িতে তারপরে যদি দুনিয়া আনে বাসাইয়ে বাংলাদেশে তোমার এই বাড়ি লিখে দেবে, তারপরও কেউ আমাকে টাকা দিতে চায় না। এই বিনিময় আমার জামাইরে এইভাবে করছে। আর এই 2 মাস হয় একটা বাচ্চা সব করছে, এর মধ্যে এই বাচ্চা নিয়ে আমার মা একা নদীতে বাঁচতে আছে, ইয়ার কাছে যাইতে আছে টাকা, ওর কাছে ঢাকার শহরে যাইয়া আমার মাইয়াই করতে আছে, তার সাথে তার শাশুড়ি আর 3টে বাচ্চা আর কোলে লবে না, কি করবে, তাকে কোনো খানাও নাই। বাচ্চা ছোট বাচ্চা গেছে কার কাছে গেছে সুনামের কাছে, ওই ব্রিজটার সুমারের কাছে, এই উদ্দেশ্য। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলছি, মানে একজন ভাই সে তার সন্তান এবং তার স্ত্রীর মুখে 2 মুঠো খাবার তুলে দেওয়ার জন্য একটু সুখের আশায় সে এই বাংলাদেশ ছেড়ে সে প্রবাসে পাড়ি জমিয়েছে, সেটা অবৈধভাবে। সেখানে যাওয়ার পরে সে জলদস্যু দালালদের হাতে খপ্পরে পড়েছে, পড়ার পরে সেই দালাল টাকা চাচ্ছে তাকে মুক্তি দেওয়ার জন্য। সেই টাকার জন্যই কিন্তু আজকে দেখেন তার যে মেয়ে জামাই এসে সে বলেছে যে মা আমারে বাঁচাও, স্ত্রী বলতেছে আমারে বাঁচাও, আমাকে খুব মারধর করছে, এখানে খাবার দিচ্ছে না, দরকার লাগলে আমার বাড়িটাকে মানুষের কাছে বন্ধ। 15 লাখ টাকা নিয়েছে, আরো 7 লাখ টাকা তার দাবি করছে, আরো 15 লাখ টাকা দাবি করছে, মানে আরো 15 লাখ টাকা দাবি করছে যারা ওনাকে লিবিয়াতে নিয়ে আটকিয়ে রেখেছে। এখন ওনাকে যে টর্চারিং করতেছে, সেই টর্চারিং থেকে বাঁচতে বলতেছে যে দরকার হলে আমার 3টা সন্তান, এই সন্তানকে তুমি কাউকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে হলো আমাকে বাংলাদেশে নিয়ে আসো। যেই ভাই এই যে প্রবাসে গেল, তার 3টি সন্তান এবং স্ত্রী, মাকে ফেলে, বৃদ্ধ মাকে ফেলে বাংলাদেশে, সেই ভাইটি কিন্তু এই কথা বলেছে। কিন্তু এখন যে তার যে ফ্যামিলিটাকে থুয়ে গেল সেই বাংলাদেশে, সে চাইছিল যে প্রবাসে যাওয়ার পরে সেখান থেকে সে টাকা আর্নিং করে বাংলাদেশে পাঠানোর পর তার ফ্যামিলি, স্ত্রী, সন্তান সুখে থাকবে। এখন সুখে থাকবে কি, তারাই দিন আনতে পান্তা ফুরে, তারা একবেলা খেলে আরেকবেলা খাবারই জোটে না। তো এই যে আমি দেখাচ্ছি তাদের এই যে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। তো আমরা চলে এসেছি মঠবাড়িয়া থানা, শাপলা জাইন 1, নলি ওয়ার্ড, গ্রাম নলি, জয়নগর। এটা হলো পিরোজপুর জেলার ভিতরে। তার আমাকে দেখায়, ভিডিও কল দেখায়, খালি এই দেখ দেখতে দেখ, এই দেখ ওই মহিলা, দেখ এই মহিলা দেখ, আরে আমার জামাই কই রে, আমার জামাই কই, আগুন জ্বলে যায়। আপনার তো এগুলো ফিট পড়ছে, আর আমার মাইয়ে ফিট পড়ছে, বড় মাইয়েটা যে ছটফট করে, আব্বু আব্বু কইয়ে ডাকে, আর ওর বাপে তো বইয়ে চিকরি করে, মানে তার বাবার জন্য হাউমাউ করে কাঁদতেছে। প্রিয় দর্শক, সন্তান তার বাবার জন্য হাহাকার করতেছে, কিন্তু বাবাকে ওই নরপিচাসেরা তারা ওই লিবিয়াতে এভাবে করে তাকে মানসিকভাবে টর্চারিং করতেছে। কি করছে ভাই? হাত পা নখ নিয়ে গেছে উঠাইয়া, তারপরে ওই একটা শর্ট প্যান্ট রাখনে, আর ওই পা বাঁধে আর হাত বাঁধে এবার নিচু করে
তারপরে আপনার ওই যে স্টিল দিয়ে আঘাত করে মেরুদণ্ড স্টিল আঘাত করে চামড়া অলরেডি পয়সা গেছে পিছনের। যে 3টি সন্তান তার বাবাকেও দেখতে পারবে কিনা দেখতে তার পারবে না, না হেগু দেখতে পারবে না। এই অবস্থায় এখন আবার শুরু হচ্ছে যে আমরা টাকা দিলি না, আমরা ফেলাইছি, আর লোকমানের আশা আর করবি না। বিক্রি করে ফেলেছে অলরেডি হসপিটালে বিক্রি করে ফেলেছে অলরেডি। হসপিটালে কি করবে? ওই যে কিডনি রাখবে, চোখ রাখবে। মাওলা তুমি কেমনে শুনো, কেমনে শুনো বাবু তুমি আমার বাস যদি একটু বড় না কোনো রকমের যদি আইতে তো আমরা চিকিৎসা করি আমি দেখতাম। সে যে এদেশে আসে যে কিছু কর্ম করে খাবে সেও হবে না, তার জীবনটাই বরবাদ হয়ে গেছে। তা ভিক্ষা করা ছাড়ার উপায় নেই। যখন লোকমান বিদেশে যাইবে এই পুডিমেরা থেকে এই জুগুরিউলা থেকে পাথরকাটা থানা এই নাসনাপাড়া ইউনিয়ন জুগুরিউলা দিয়ে দালাল ধরছে, আমি লিবিয়া যাইতে আছি। আমরা বললাম যে লোকমান তুমি অবৈধভাবে যাইও না, লিবিয়ায় দালালের মার দৌড় খাবা, এভাবে যাইও না। তারপরও কার কথা শোনে নাই। ও এই বাকি টাকায় এই 1 লাখ দিয়ে 2.5 লাখ বাকি রয়েছে, এই 2.5 লাখ লিবিয়া পুছিয়ে যাইয়া এরপর ওর মায়ে বাকি টাকা দিয়েছে। এখন বর্তমানে এখন নাহাল অবস্থা আছে, কি খাইবে কি হরবে দৌড়ি অবস্থা আছে। এই 3টে বাচ্চা বছরের আগামাতা হয়েছে। মেয়েটার কইছে যে অজ্ঞ তো এক ছেলে এক মেয়ে ডাঙ্গর ওই বড় মেয়ে কয় আম্মু তুমি বিক্রি করবা কারে, খাল বাবা তোরে করবো না ওই লিমেগেরে করবো। মানে 3টা বাচ্চা, মানে সবার মনের ভিতরে ভয় আল্লাহ যে আমার মা আমাকে বিক্রি করবে না আমার বোনকে বিক্রি করবে, মানে এগুলো কইতেছে না। এইগুলো কইতে আছে ওই ডাঙ্গর গেটে দেখবো কথা কইতে পারে, ডাঙ্গর গা 4 বছর বয়স, এইগুলো বলতে আছে যে আম্মু তুমি বিক্রি করবা কারে, কাল না মনু তোমার করবো না লিমারে দিব, মানে লিমার সবার ছোট 2 মাস হয়েছে, ওটা তো কথা কইতে না, ও তো কিছু বোঝে না। অরে করবো তোমার করবো, মা বসা দিয়ে গেল মা তোমারে করবো না, তুমি নিশ্চিন্তে থাও, তুমি ভাতও খায় না, ভাত পানি। তো দেখেন যখন শুনছে যে করে দেবে তখন যে তার যে বড় 2টা এক ছেলে এক মেয়ে ছিল না, বড় পোলাটা কথা কইতে না, পোলাটা কথা মেয়েটা কথা ছোট মেয়েটা কত বাচ্চা 3 বছর বয়স, বড়টা হচ্ছে 4 বছর আর 2 নম্বরটা হচ্ছে 2 বছর আর 2 বছর হয় না। মানে যাই হোক এই যে 3টা বাচ্চা, মানে তারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরেকটি বিষয়, আপনারা চাইলে এই ফ্যামিলিকে কিন্তু সাহায্য সহায়তা করতে পারেন। আপনারা এই ভিডিওর মেসেঞ্জার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তাদের নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। তো দেখেন আমরা চাই আপনারা যদি একটি শেয়ার করেন হয়তোবা সরকারের নজরে আসবে, তারা যেন এই লোকমানকে লিবিয়া থেকে আনার চেষ্টা করবে। তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।